আম মাখা খাতি যাইয়ে প্রাণ মাখা খাতি হলো। কি আর কব দুঃখের কথা বন্ধুগণ, দুঃখের কথা মনে পড়লি দু চোখ দিয়ে অশ্রু বেরোয়। আমাকে ছাদের উপর যে আমগুলো হয়েছিল সেই আমগুলো ভাবছিলাম যে আমের সিজন ভরিয়ে মাখা, সেই আমের পর যে অন্য কারোর লোভ লাগছিল সে তো গুণাক্ষরেও টের পাই না। আমগুলো একটু বড় হওয়াতে ছাদের উপর আসে কোন চোর যেন আমগুলো সব পাড়ি নিয়ে গেছে। আবার কি করছে ডালগুলো ভাঙিয়ে থুয়ে গেছে যাতে আমরা হাতের নাগালে না পাই। ডালগুলো দেখে পুরো বোঝা যাচ্ছে এই কাণ্ড কারখানা আমাকে ছাদের উপর হইছে। মানলাম গাছটা আমার, কিন্তু আম তো আমাকে ছাদের উপর, তালি অধিকারটা তো আমাকেই হয় আগে। তোমরা কি গাছ ভরা আম রয়েছে তোরা অন্য জায়গাতে পারিয়ে খা, আমাকে ছাদের উপরে উঠে কেন পারলি? সবচেয়ে বড় কথা হলো আম গাছের মালিকরা এই আম গাছের দিকে ফিরিয়েও তাকায় না। কথা আছে যে আমগুলো নেছে তার জন্য ভালোভাবে অজমায়, যেহেতু ওই আমের উপর আমার নজর পড়ছিল। যাই হোক হাতের নাগালে আম না পাইয়ে দূরে কুটা দিয়ে পারলাম। দিকে আমার ক্যামেরার ভিতরে থাকা মহিলারা কইছি ভালোভাবে দূরে শর্ট দে, একটা মিউজিক ভিডিও বানাবানি। মা সে আম কুচতি দিয়ে হাত কাটি নিছে, কি আর শর্ট দে। তারপর বাড়িতে একটু কাসুন্দ আনে কিপ্টের মতন 2-3 ফুটা ঢালি আবার তুই আগে দেখবি তো যে হবে কি হবে না, না দেখে তুই থুইয়েসলি কেন, সেই কথাই তার বিশাল লাগি গেছে। ঘুরোইয়ে বাড়ি চলিয়ে গেছে। আমিও কইছি শালা আজকে যদি তুই না আসিস আজকে আম একেবারে গর্তের মধ্যে। যাই হোক কয় মিনিট নাটক করে আবার কাসন্দের বোতল নিয়ে আটি আর কয় ফোঁটা কাসন্দি ঢালি তারপরে একটুখানি টকাটক করে খাই নিলাম। কিন্তু বন্ধুগান আজকে আম মা খাইয়ে সেই তৃপ্তি পেলাম না, সেই বুকের মধ্যে আমার জন্য হাহাকার করতেছে, হাহাকার। কতগুলো আম ডাল ভাঙে পারে নিয়ে গেলি, তোকে হাত কাঁপলো না একবার? তোরা আম পারিস নেই, তোরা আমার দেহের তে প্রাণটা নিয়ে গেছিস।